গাইস, তো আজ চলে গেছিলাম সাউথ কলকাতা কিছু বেস্ট বেস্ট প্যান্ডেল দেখতে। আজ বিজয়া দশমী, তো ওইখানে বিজয়া দশমীতে খুব ভিড় ছিল। আর দেখতে দেখতে গেলাম ৭৬ পল্লীর মায়ের বিসর্জন আজই হবে। তো ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক, লেটস স্টার্ট। গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আমি রাহুল, একটা সিম্পলি মিডিলের ছেলে। তো আজ ডিউটি থেকে একবারে চলে গেছিলাম মেট্রোতে। তো আমি উঠে গেছি মেট্রোতে। আমি এখন যাচ্ছি সাউথ কলকাতায় কিছু প্যান্ডেল দেখতে। সেটা আমার খুব রিলে খুব সুন্দর লেগেছে দেখতে, এই জন্য আমি একাই বেরিয়ে গেছি, আমার সাথে কেউ নেই। আমি নেমে কথা হচ্ছে তোমার সাথে আবার। আছে কালীঘাটে যাচ্ছে ঠাকুর দেখতে, আর দশমী একা একাই বেরিয়ে গেছি। স্টেশনে ভিড় তো আছে, এবার লাস্ট মেট্রো আসবে এখানে কথা। তো অ্যাকচুয়ালি দেখার ইচ্ছা হয় টিচারটা যাই দেখা যাক। আমি এখন চলে এসেছি মেন রোডে। তো এই লোকেশন জানতাম না, কাউকে শুনলাম। তো আগের দিন দেখেছিলাম ভিডিওতে, আগে চলে যেতে হবে পড়বে সেটা প্যান্ডেল, তারপরে চিন্তা পড়বে। তো প্যান্ডেল দিকে যাই, স্কোর করি, দেখি একা 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 যাচ্ছে, কেউ নেই আমার সাথে। পুরো প্যান্ডেল ঠাকুর যেতে যাচ্ছে আজকে, রাস্তায় দেখা যাচ্ছে লোকজন ঝুঁঝিয়ে নাচছে। ওর কাছে শুনলাম এটা হচ্ছে ৭৬ পল্লীর ঠাকুর। ও ৭৬ পল্লীর ঠাকুর দশমীতে বিসর্জন দিয়ে দিয়েছে। ও মায়ের মুখটা দেখে খুব ভালো লাগলো, কারণ প্যান্ডেলে দেখতে যাবো না। ও মাকে খুব সুন্দর দেখতে লাগছে। আজ মায়ের বিদায় বেলা। মা আমাদের এখানে 4 দিন 5 দিন থাকে, দেখে আবার চলে যাচ্ছে মায়ের জায়গায়। তো মাকে আবার 1 বছর পরে আশা করবো। আবার দিন গোনা শুরু হলো আজকে থেকে আমাদের। প্রায় 365 দিন পরে আবার পুজো হবে। অক্টোবরে 21 তারিখ থেকে পুজো পড়ছে সামনের বছর 2026-এ। তো মায়ের অপেক্ষায় থাকলাম আমরা। ও রাস্তার মধ্যে দেখো কী সুন্দর নাচ করছে, ধুমচি নাচ, ছেলে মেয়ে এলাকার লোকজন সবাই মিলে। তো আমি সামনের দিকে এগিয়ে যাই আস্তে আস্তে। তো ফাইনালি 15 মিনিট হাঁটার পরে আমি পৌঁছে গেছি দীপপ্রিয় পার্কে। তো লোকেশনটা ভুল বলেছিল, তারা বলেছিল 5 মিনিট 2 মিনিট, এটা 15 মিনিটের বেশি লাগে। তো প্যান্ডেলটা জাস্ট আমি প্রথমে বুঝতে পারছিলাম কী প্যান্ডেল, এটা একটা জাহাজ করেছে। তো প্যান্ডেলটা তোমরা দেখো, আশা করি ভালো লাগবে, কারণ আমার খুব সুন্দর লাগেছে প্যান্ডেলটাকে দেখতে। দেখো প্যান্ডেলটা তোমরা এবার। পুরো ফাঁকা গাই, পুরো ফাঁকা। পার্কের সামনে যে মাঠটা আছে, মাঠটায় প্রায় 4-5 বার ঘুরিয়েছে। আর দশমী ফাঁকা ছিল, এই জন্য আমাদের কোনো প্রবলেম নেই। বাট যারা আগে এসছে, অষ্টমী নবমী সপ্তমী তার আগে, তারা কেমন কষ্ট করে লাইন দিয়ে গেছে এটা বোঝা যাচ্ছে। আমি ফাঁকায় ফাঁকায় দেখে নিলাম, আমার ইচ্ছা ছিল কারণ সবার সাথে যাবো, বাট কাউকে বলিনি, পরে একাই চলে এসেছি। তোমরা প্যান্ডেলটা দেখো। এখানে ভেতরে একা একাই যাচ্ছিলাম, পিছনে লোকজন ছিল অনেক। বাইরে একটা মায়ের মূর্তি দিয়েছে, খুব সুন্দর লাগছে, সবাই ফটো ফ্রেম করছিল। তো একবার এটাকে ভেতরে যায়। তো ভেতরে চলে এসেছি এখন আমি। তোমরা দেখো প্যান্ডেলটা জাস্ট ফাইবারের উপরে কাজ করেছে, ঠিক আছে, কোনো এনে লাইটে ফাইবারের কাজ। ও ঝাড়বাতি যখন বড়ো ছিল, তো মায়ের মুখটা জাস্ট অসাধারণ লাগছিল। আজ বিজয়া দশমী, মায়ের বিদায় বেলা, মানে 2 দিন পরে মা এখান থেকে আমার পেপার ফাইনাল দেখা কমপ্লিট। এখন যাবো টিচার দেখতে। আশ্রয় ফাঁকা, অনেক ফাঁকা। ফাঁকা হলে আমার একটু লস হয়ে যাবে, ট্রেন পাবো না, আমি মেট্রো পাবো না। ওর দূরে আসলে মেট্রো পেয়ে যেতাম। সামনের দিকে যাওয়া যাক, ভিড় অনেক কম আছে, ভিড়। পাখি দেখবি, পাখি কাকে দেখে সবাই ছবি তুলছিল, হ্যান্ডশেক করছিল বাচ্চারা। তো আমিও একটু ওর সাথে ডান করে নিলাম। আর আমি এসেছি, ভাবছি হাত দেবে না, বলছি পয়সা দাও, পয়সা বেটাকে পয়সা নেই दूंगा। হাত মিলিয়ে নিলাম। তো হাত মিলিয়ে নিয়ে সামনের দিকে আস্তে থেকে এগিয়ে যায়, কারণ আমার এখনও একটা প্যান্ডেল দেখতে হবে। আমি অ্যাকচুয়ালি এখানে দেখতে এসেছিলাম তীরধারাটা। তীরধারাটা আমার খুব পছন্দ হয়েছে প্যান্ডেলটা, আমি রিলসে খুব দেখেছি, এই জন্য চলে এসেছিলাম তীরধারা দেখতে। তো সামনের দিকে আগের বছর ঠাকুর দেখতে গেছিলাম তো হাতিবাগানের সাইডে। আগের বছর খাওয়া দাওয়া করতে পারিনি রাত্রেবেলায়, খাবার পাইনি কোনো হোটেলে। তো এইবার ভাবলাম রাত করাতে লাভ নেই, সারাত হয়ে যেতে পারে, এখানে খেয়ে নিই কিছু। তো যে চাউমিন খেয়ে নিলাম এখান থেকে। কলকাতার মোস্ট ভাইরাল প্যান্ডেল এবছর সিধারা। এখানে ভিড় আছে, এখনো দেখা যাচ্ছে।
কিছু বলবো না, তোমরা প্যান্ডেলটা উপভোগ করো। আশা করি প্যান্ডেলটা খুব ভালো লাগবে তোমাদের আমার মতো। সোনাঝুরি হাটের যে ওইখানে যে বেশ করা গাছগুলো লম্বা লম্বা গাছ, ওটা দিয়ে তো ওখানে বোর্ড বানায় না, ঘরের নাম্বার বোর্ড গুলো, নেম প্লেট গুলো, চল ভাই চল। এটাও দেখি এখনো কানে। এই একটা প্যান্ডেল দেখার জন্য আমি এসেছি দেখি এত, এই একটা প্যান্ডেল দেখার জন্য আমি এসেছি কম করে 100 থেকে 150 টাকা ঢুকতে এসেছি জাস্ট এই একটা প্যান্ডেল দেখার জন্য। প্যান্ডেল দেখা কমপ্লিট, মানে চাকরি হয়ে গেল, চাকরি হবে। তো এখন আমি আসি, পাশে আছি প্যান্ডেলের পাশে। এখন মেট্রো নেই, বাস যদি পাই শিয়ালদা যাবো, না হলে যাবো না। এখানে একটা প্যান্ডেল ছিল সামনে, সেফটি পেলি, ওটা বিসর্জন দিয়ে শুনলাম, না হলে যাবো ওখানে, না হলে যাবো না। 500 টাকা নোট টাকা থেকে কন্ডা কিনে নিলাম খাওয়ার জন্য, ওটা খেয়ে নি। তারপরে ট্রেন পেয়ে গেছি, তো আমার দুটো প্যান্ডেল দেখাচ্ছিল, দেখা হয়ে গেছে। এখন লাস্ট ট্রেন পেয়ে গেছি, বাড়িতে যাবো। 500 টাকা ছাড়লো শিয়ালদা ঢুকতে 11:25 সামনে একটা হবে, পাওয়ার ট্রেন আছে 11:50। আমার লাস্ট ট্রেন পেয়ে যাবো। ও শিয়ালদা স্টেশনের কথা হচ্ছে আবার, তো ওখান চলে শিয়ালদা স্টেশনে। তো সাউথ থেকে নর্থে যাচ্ছি, তো আমাদের ট্রেন নর্থে আসবে, ওখানে নর্থে বাড়ি আমাদের সমস্ত দাদা তুলে লাস্ট ট্রেন পেয়ে গেছি, বাড়ি থেকে যাই। বাড়ি চলে এসেছি, মসলনগর চলে এসেছি, তো বাড়ি চলে যাচ্ছি। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, কমেন্টস করে দিও, শেয়ার করো। যারা চ্যানেল তুমি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকো। আজকের মতো ভিডিও পর্যন্ত, সবাইকে টাটা বাই।